হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এই ভিডিওতে একটা ব্যাপার নিয়ে কথা বলবো। তো তার আগে জানাই প্রত্যেককে আজকে দোলের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রত্যেকে জমিয়ে রং খেলো, কিন্তু একটাই অনুরোধ, প্লিজ যারা অবলা প্রাণী, কুকুর হোক গরু হোক, মানে যে সমস্ত প্রাণীরা আমাদের চারপাশে ঘুরছে, প্লিজ তাদের কোনো ক্ষতি করবেন না। মানুষের উৎসব, মানুষ এনজয় করুক, কিন্তু তার মাঝে প্লিজ খিল্লি করার জন্য, মজা করার জন্য অবলা প্রাণীদের ওপর প্লিজ কোনো রকম প্রবলেম ক্রিয়েট করবে না। কারণ ওই যে রঙের কেমিক্যাল, এটা ওটা থেকে কিন্তু মানে কুকুর বা বিভিন্ন যে প্রাণী রয়েছে তার অনেক রকম কিন্তু ক্ষতি হয়। তো মানে আমাদের বাস্তবে তো কোনো পারিয়া নেই যারা এটার এগেনস্টে কথা বলবে। তো আমাদের মানবিকতার খাতিরে আমার মনে হয় এটা করা উচিত, যে কারণে বললাম মানুষ যত ইচ্ছে এনজয় করুক, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু প্লিজ অবলা প্রাণীদের কোনো রকম প্রবলেম ক্রিয়েট করবেন না, এটা আমার রিকোয়েস্ট রইল। যারা আমার সাবস্ক্রাইবার তাদের কাছে আমি বললাম, আশা করি তারা আমার এই রিকোয়েস্টটা রাখবে যতটা পারে আর কি। তো যাই হোক, এখন একটা ব্যাপার নিয়ে বেসিক্যালি কথা বলি এই ভিডিওতে। তো মির্জা তো রিলিজ করছি ঈদে, এবং ভাল লাগলো কি যে ঈদের একটা টাইম এবার চাপের জায়গা রয়েছে, এবং ভাল লাগছে কি যে ঈদের টাইমে এবার জিদ্দা বা দেবদা বাদে অঙ্কুশদা ট্রাই করছে রীতিমতো মাঠে নেমে লড়াই করার, নিজের প্রোডাকশন থেকে বড় কাজ আনছে। এবং মির্জার অনেকগুলো দিক পজিটিভ রয়েছে, যার মধ্যে একটা হচ্ছে তারা কিন্তু মির্জা ওয়ানের সঙ্গে মির্জা টু কিন্তু অ্যাটাচ করে দিয়েছে, যেটা নিয়ে আমি আগেও কথা বলেছিলাম। এবং মির্জা পার্ট ওয়ানের নাম দেওয়া হয়েছে জোকার, এবং সিনেমার শেষে আমরা পার্ট টুর নামও কিন্তু দেখতে পাবো। মানে সিনেমাটার পার্ট টুর নাম কি হতে চলেছে সেইভাবে কিন্তু টু বি কন্টিনিউ করা হচ্ছে, এমনটা কিন্তু খবর রয়েছে। এবার ক্যামিও আপডেট কিন্তু সামনে উঠে এসেছে। দেখুন, প্রথমে অনেক আপডেট আমরা পাচ্ছিলাম যে মির্জা খাদান এখানে একটা কানেকশন থাকতে চলেছে, এটা ওটা ক্রস ওভার মতো করা হবে দুটোর মধ্যে, কিন্তু আলটিমেটলি সেটা হচ্ছে না, কারণ দুটো আলাদা আলাদা টাইম লাইনে কিন্তু গল্প হতে চলেছে। মানে দুটোর টাইম লাইনটা পুরো আলাদা, তো সেটা হওয়ার চান্স 99% তো নেই। এবার যদি সারপ্রাইজিংলি হয়ে যায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপাতত যে জিনিসটা উঠে আসছে, যে ক্যামিও আপডেটটা শোনা যাচ্ছে বিভিন্ন ইন্টারভিউ থেকে বা এটা ওটা থেকে যেটা জানতে পারা যাচ্ছে, সেটা নিয়ে বেসিক্যালি এখন কথা বলছি ভিডিওতে। তো এই সিনেমাটাতে তো আমরা অনেকগুলো ভিলেন চরিত্র পাচ্ছি। সব থেকে বড় উদাহরণ হচ্ছে কৌশিক গাঙ্গুলি, যেটা ওয়ান অফ দ্য বিগেস্ট ভিলেন হতে চলেছে বাংলার, এমনভাবেই ধরা হচ্ছে। সোয়েব কবিরের যে পার্টটা, সেটা একটা জবরদস্ত ভিলেন পার্ট হতে চলেছে। এবং ঋষি কৌশিকের পার্টটারও কিন্তু শোনা যাচ্ছে অনেক রকম টার্ন অ্যান্ড টুইস্ট থাকতে পারে, এমনটা কিন্তু রয়েছে। এমনকি মির্জা চরিত্রটারও কিন্তু অনেক রকম টুইস্ট থাকতে পারে। এবার যেটা খবর যেটা হচ্ছে, এই প্রত্যেকটা চরিত্ররই কিন্তু মাথায় একটা কিন্তু হেড রয়েছে, যে এদেরকে চালনা করছে। মানে এদের সবকিছুর ঊর্ধ্বে কিন্তু একজন রয়েছে, যে চরিত্রটা, মানে এখানে আমরা যদি দেখি ট্রেলারে কৌশিক গাঙ্গুলিকে যেভাবে মানে ডাকা হয়েছে, আমরা দেখতে পেয়েছিলাম, সেই চরিত্রটা কিন্তু অন্য কাউকে হয়তো ইন্ট্রোডিউস করা হচ্ছে, আমাদেরকে টিজারে ওইভাবে দেখানো হচ্ছে। তো সেটা কিন্তু অন্য কেউ, এবং ওটাই কিন্তু সিনেমার সব থেকে বড় চমক হতে চলেছে। মানে মির্জা ওয়ানের শেষে কিন্তু একটা ক্যামিও থাকবে কোনো বড় স্টারের। এবার সেটা স্টার অথবা সুপারস্টার হতে পারে, সুপারস্টার কথা উল্লেখ করছি না, তার কারণ এখন 100% আমি কনফার্ম নই কার ক্যামিও আলটিমেটলি থাকবে। কিন্তু মির্জার শেষে কিন্তু একটা বড় চমক থাকতে চলেছে, এবং ওই চরিত্রটা আমরা বড় কোনো অভিনেতাকে দেখতে পাবো। এবং সে কিন্তু মির্জা টু এর সব থেকে বড় কিন্তু ভিলেন হতে চলেছে। মানে মির্জা টু এর কিন্তু মেন যে ভিলেনটা, সেটা ইন্ট্রোডিউস করানো হবে কিন্তু মির্জা ওয়ানের শেষে, এমনটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এবার সেটা কে করে, সেটা একটা দেখার ব্যাপার অবশ্যই থাকবে। মানে আমরা যেটা ভাবছিলাম কি মির্জা ওয়ানটা অঙ্কুশ করেছে, মির্জা টুটা হয়তো অন্য কেউ করবে, এমন একটা জিনিস উঠে আসছিল, কিন্তু আলটিমেটলি না, মির্জা টু এরও মেন অ্যান্টাগনিস্টটা আমরা যদি দেখি, মানে মেন যে আর কি হিরো যে চরিত্রটা, সেটা আমরা প্লে করতে থাকবো অঙ্কুশ দাকে। এগেনস্টে কিন্তু ভিলেন আমরা খুব জবরদস্ত কাউকে পেতে চলেছি। যদি মির্জা ওয়ান হিট করে, যদি সমস্ত রকম পরিকল্পনা ঠিক থাকে, তারা এই পরিকল্পনাটা করেছে কিন্তু কনফিডেন্স থেকেই, কারণ তাদের মির্জা এতটাই ভালো লেগেছে, তাদের মনে হয়েছে যে লোকেটা নেবে, এবং সেই হিসেবে তারা পার্ট টু কিন্তু ঘোষণা করতে পারে। এবার সিনেমাটা ভালো চললে জিনিসটাকে আরো বড় করে করা পসিবল হবে, তার জন্য অডিয়েন্স সাপোর্ট দরকার। তবে তারা বিরাট কিছু প্ল্যানিং করছে সিনেমার শেষে, যেমনভাবে আমরা রোলেক্সের এন্ট্রি দেখেছিলাম, মানে আমরা এতে আর কি বিক্রমে, তেমনভাবে এখানেও কিন্তু এরকমই একটা ব্রুটাল ভিলেন হিসেবে কাউকে কিন্তু ইন্ট্রোডিউস করা হবে। এবার সেটা কোন অভিনেতায় করা হয়, কোনো বড় নাম সেখানে থাকছে কিনা, সেটা অবশ্যই আমরা সিনেমাকে দেখতে গিয়ে জানতে পারবো। আগে থেকে যে ইন্ট্রোডাকশন কিছু দেয়নি, বা আমরা কোনো ক্লিপিংসও কিছু দেখতে পাইনি, এটা ভালো দিক। তাহলে হলে গিয়ে মানে দেখে সিটি মারার এনজয়মেন্টটা কোথাও গিয়ে থাকবে। যেমনভাবে রোলেক্স আমরা সুরিয়াকে দেখে সিটি মেরেছিলাম, আনএক্সপেক্টেড ছিল। দেখা যাক এটার ক্ষেত্রে সেই জিনিসটা হয় কিনা। এরকমই কিন্তু ক্যামিও আপডেট উঠে আসছে, এবার দেখা যাক ফাইনালি কি হয়। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এন্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।